চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলার বিনোদপুর এলাকায় গত ৫ তারিখ সীমান্তবর্তী এলাকাতে বিএসএফের সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। এই নির্মাণকে কেন্দ্র করে বিজিবি এবং বিএসএফের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করে, সে সাথে এলাকায়ও এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার প্রেক্ষিতে গত কয়েকদিন ধরেই এই এলাকায় সাধারণ মানুষের মধ্যে এবং ভারতীয় সাধারণ মানুষের মধ্যে দেশীয় অস্ত্র এবং বিভিন্ন ধরনের লাঠিসোঁটা নিয়ে তারা সীমান্ত এলাকাতে অবস্থান করেন। গত ৩ দিন পর আজ বেলা ২:৩০টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে এই ঘটনাটি স্বাভাবিকভাবে ফিরে এসেছে। আজ বেলা ২:৩০টার সময় বিজিবি এবং বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে সিদ্ধান্ত হয় কোনো ধরনের সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়াসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করলে দুই দেশের অবস্থান জানান দিয়েই মূলত এই কার্যক্রমটি করতে হবে। এখানে ১২০০ গজ কোনো কাঁটাতারের বেড়া নাই, তো এখান ধরে গত ২ দিন ধরে বিএসএফ এখানে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল। তো আমরা দুইবারই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়। তো আজও সকালে যখন কাজ শুরু করার চেষ্টা করে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর সাথে সাথে তারা কাজ করতে বন্ধ করেছে এবং আজকে দুপুর ২টায় বিজিবি অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং ফ্ল্যাগ মিটিংয়ে দুই পক্ষই আলোচনায় আমরা সম্মত হয়েছি। এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের চিঠি বা এগ্রিমেন্ট ছাড়া কোনো ধরনের কনস্ট্রাকশন এখানে কোনো কাজ করবে না। আমরা বিজিবি সদস্যদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা বলেন তাদের প্রতিদিনের এই ধরনের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে দুই দেশের উত্তেজনা থাকার কারণে ঘটনাটি বড় আকার ধারণ করেন। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের সিদ্ধান্ত হয় তারা এই কাজগুলো মূলত দুই দেশকে জানান দিয়েই এই কার্যক্রম পরিচালনা করবেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বিজিবির অধিনায়ক জানান, সিও পর্যায়ে বা অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের পরে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে ভারতীয় সীমান্ত এলাকায় মহদীপুর এলাকাতে। সেখানে সিদ্ধান্ত হয় এই ঘটনাটি ঊর্ধ্বতম কর্মকর্তাদের জানানোর পর সিদ্ধান্ত নেওয়া হবে বর্ডারের এলাকায় কার্যক্রম পরিচালনার বিষয়টি। স্থানীয়রা জানায় গত ৫ তারিখ সীমান্তবর্তী এলাকায় সুখদেবপুর বিওপির সদস্যরা এই কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। এতে বিজিবি বাধা প্রদান করলেও তারা কার্যক্রম বন্ধ রাখেনি। এতে বিজিবিদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতেই এই সীমান্তবর্তী এলাকায় বসবাসরত মানুষরা উত্তেজিত হয়েছেন এবং তারা জানিয়েছেন ভারতীয় সাধারণ মানুষরাও কিন্তু বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ তারা এই বিজিবিকে প্রতিহত করার জন্যই অবস্থান নেন সীমান্ত এলাকায়। সীমানাতে আমরা বাস করি, ওরা যদি সীমান্ত ঘেরে যদি তার বাড়িটা দিয়ে দেয়, আমরা জমি দেখতে যাবো, ফসলের জমিতে যাবো, আমরা আবাদ করতে যাবো, তার কাছে 4টার কলা ধরে নিয়ে যেত, ওরা খোঁজ তার কাটতে ইচ্ছে কি বুঝলেন। তারপরে ওকে তো 4 বেলা আমরা 3 দিন থেকে বিয়ে বাংলাদেশের বিডিআর সাথে আমরা তো দিচ্ছি, পহরা দিচ্ছি, ওকে আমরা তো তার ভাড়া দিতে দেবো না। আমরা তো দারুণ অসুবিধা, আমার জমি আছে, জায়গা আছে, ফসল পানি করতে হবে, জমিতে পানি দিতে যাবো, আর অসুবিধা হবে না কেন? ওরা যেটা আইন আছে 300 গজ ছেড়ে আইন আছে, আইনে ওইটাই তার ভাড়া দেবো, এটা কেন আসবে তার ভাড়া দিতে বড় সীমান্ত। সিও পর্যায়ের বৈঠক আজ দুপুর 2টার সময় সিও বৈঠক ছিল। সেটা আপাতত বৈঠকের মাধ্যমে এখন কাজ স্থগিত করলো বিএসএফ। আপাতত এলাকায় শান্তি অবস্থা বিরাজ করছে। দুই দেশের জনগণের উদ্দেশ্যে বার্তা দিয়েছে তারা যেন শান্ত থাকে, কোনো উস্কানিমূলক কাজ না করে। গোটা এলাকাবাসী, আশেপাশে যতগুলো গ্রাম আছে সব গ্রামবাসী আমরা কিন্তু বিজিবির সাথে একসাথে হয়ে তাদেরকে আমরা পাহারা দিচ্ছি এবং 3 দিন যাবৎ ধরেই বিজিবি যেভাবে কাজ করে যাচ্ছে আমরা সেভাবেই তাদের সাথে 24 ঘন্টায় আমরা থাকার চেষ্টা করেছি এবং প্রতিহত করার চেষ্টা করেছি। আজকে দুপুরের পরে সিও সাহেবের সাথে তারা পতাকা বৈঠকের মাধ্যমে একটি সমাধান আনে এবং এতে আমরা খুব খুশি বিজিবির ওপরে। নেক্সট টাইমে যদি এই ধরনের কোনো কিছু করে বা আবারও যদি এই ধরনের ঘটনা ঘটায় তাহলে আমরা আবারও সকল এলাকাবাসী আমরা বিজিবির পক্ষে থাকব এবং বিজিবিকে সাহায্য সহযোগিতা করে আবারও আমরা সেটা প্রতিহত করব। সাধারণ মানুষের আরেকটি দাবি রয়েছে,
এই কাঁটাতারের বেড়া নির্মাণ বা সীমান্তবর্তী এলাকায় কোনো কার্যক্রম পরিচালনা করা হলে অবশ্যই যেন সাধারণ মানুষের কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় সেটি কিন্তু তারা জানিয়েছেন। পতাকা বৈঠকের পরে এখন এলাকা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। জহুরুল ইসলাম, ডিবিসি নিউজ, চাঁপাইনবাবগঞ্জ।